আসলে অতিরিক্ত কখনোই কোনো কিছু ভালো না। এটা দেখে মনে হচ্ছে আমার এলাকায় বৃষ্টি কোথায়? এটা কিন্তু কয়দিন আগের ভিডিও। আসসালামু আলাইকুম। সুমনিজ ব্লগ পেজ থেকে সুমনি বলছি। দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অতিরিক্ত বৃষ্টিতে জীবন একেবারে জীর্ণশীর্ণ অবস্থা। তবে এটা কিন্তু কয়দিন আগের ভিডিও, আমি একটু আগে বলেছি। আকাশে রোদ আর মেঘের খেলা দেখে আমি আর থাকতে পারলাম না। এত সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গত ১০ দিন ধরে প্রচুর বৃষ্টি। দিন নেই, রাত নেই, দুপুর নেই, বিকেল নেই, সমানে বৃষ্টি। বাসা থেকে একেবারেই বের হতে পারছিলাম না। আজকে সকালে হঠাৎ করে দেখি একটুখানি বৃষ্টি কমেছে, তো ভাবলাম আমি একটু বাগানে যাই। প্রায় প্রতিদিনই বাগানে যাচ্ছি, কিন্তু আজকে বাগানের অবস্থা খুবই খারাপ দশা। পুকুরটা পানি দিয়ে ভরে গেছে, তবে পুকুরের জন্য ভালোই হয়েছে। কারণ এখানে যখন রোদ আসে পানিটা একেবারে শুকিয়ে যায়, পুকুরের পানিটা একদম কমে যায়। আর এই বৃষ্টিতে পুকুরের পানি একদম ভরে গিয়েছে, এদিক দিয়ে ভালোই হয়েছে। কিন্তু যেই কষ্টটা আমি পেয়েছি সেটা হচ্ছে আমার বাগানের দিকে তাকিয়ে, সবজি বাগানের দিকে। যে সবজি বাগানে এত খারাপ অবস্থা, সবজি বাগানে প্রায় সব সবজি নষ্ট হয়ে গেছে, গাছ নষ্ট হয়ে গেছে, পানিতে ডুবেছিল। তো আজকে সকাল থেকে একটু রোদ ছিল, তো সেটার জন্য পানি একটু কমে গিয়েছে। তো এখানে আমি চলে এসেছি। মানে বেগুন একেবারেই নেই। বেগুন না ঠিক, সব সবজি মোটামুটি নষ্ট হয়ে গেছে আর পচে গিয়েছে। তো ভাবলাম যে আবার সেই আগের মতো করতে হলে মাটি আবার রেডি করতে হবে। মাটি গাছ লাগানোর জন্য। তো গাছ আবার রেডি করছি, মাটিও রেডি করব। তবে বৃষ্টিটা একটু কমুক, কারণ সময় সুযোগ হয়ে উঠছে না। আর এই পরিস্থিতিতে চারপাশের পরিবেশ খুব একটা ভালো না। আর কি করব, কিছু করার নেই। আর গাছের জন্য যে বীজ বপন করতে হয়, বীজগুলো রেডি করে রেখেছি। জানি না কি অবস্থা হবে। বাসার হাঁস মুরগিও খুব একটা ছাড়তে পারছি না, তাদেরকেও ঘরবন্দি করে রেখেছি। এবারের শীতে লাউয়ের ফলনটা খুব ভালো হয়েছিল। অনেক লাউ ধরেছিল গাছে, কিন্তু বৃষ্টিতে এবার নষ্ট হয়ে গেছে। ১২ মাসে একটা লাউ গাছ ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে চালকুমড়া গাছ। চালকুমড়াটাও আমার খুব পছন্দ। তো কি আর বলবো, রোদ, বৃষ্টি, অতিরিক্ত রোদ যেমন এখানে হয়, ঠিক তেমনি অতিরিক্ত বৃষ্টিতেও গাছ একেবারেই নষ্ট হয়ে গেছে। কিছুই বলার নেই। যখন সকালে পানি দেই, যখন রোদ থাকতো, তখন কিন্তু পানি দিলে বিকালে আবার সেই পানিটা শুকিয়ে একদম খরার মতো হয়ে যেত। আর এখন এতই বৃষ্টি যে গাছের মানে গোড়াটা ভেজা থাকার কারণে গাছ মোটামুটি নষ্টই হয়ে গেছে। আর বাতাসে সবকিছু এলোমেলো হয়ে গেছে। আর একটা চাল কুমড়া আছে, এটা একটু পাকতে দিয়েছি। হয়তো আমি মোরব্বা করব বা যেটাই করি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার ইচ্ছে গরুর মাংসের সাথে খাবো। গরুর মাংসের সাথে পাকা চাল কুমড়াটা কিন্তু খুব ভালো লাগে। আর শুধু যে সবজি তা কিন্তু না, আমার বাসায় কয়দিন আগে সূর্যমুখী গাছ লাগিয়েছিলাম। আমার মনে হয় সূর্যমুখী গাছটা এই সময়টা লাগানোটা ঠিক হয়নি। আ এই সময়টা বা কখন যে লাগাতে হয় আমি ঠিক বুঝতে পারছিলাম না। তবে সূর্যমুখী বীজটা লাগিয়েছিলাম। তো গাছ হয়েছিল মাশাআল্লাহ, অনেক সুন্দর। কয়দিন আগে আমি ভিডিও দিয়েছি। কিন্তু সূর্যমুখীগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে। আকাশে কিন্তু এখনো মেঘ দেখা যাচ্ছে। তো একটু পরে হয়তো বৃষ্টি আবার নামবে। তো এই সূর্যমুখী গাছগুলো আবার মানে ফেলে দিব, কারণ পাতা একেবারেই নষ্ট, গোড়াগুলোও নষ্ট হয়ে গেছে। তো এই হলো আমার বাসার আজকের, কি আর বলবো, যে বৃষ্টি থামার পর একটু ভিডিও করতে পেরেছি, বাইরে আসতে পেরেছি। আর বাইরে এসেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমার বাসার গাছগুলোর কি অবস্থা। একেবারেই বলতে গেলে খুব মানে জীর্ণশীর্ণ অবস্থা হয়ে গেছে। মনটাও একটু খারাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।